আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি মজার একটি ভাজি, আলু এবং কাঁকরোল। আলু এবং কাঁকরোল ভাজির জন্য প্রথমে কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে নিলাম গরম তেলের মধ্যে। এরপর দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া আর কিছু লবণ। আপনারা আপনাদের সবজি অনুযায়ী মশলা দিবেন। এরপর মশলাগুলো খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা মরিচ মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁকরোল এবং আলু এবং কাঁকরোলগুলো আমি খুব ভালো মতো স্লাইস করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। এরপর এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আলু এবং কাঁকরোল দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় ধরে না যায়। এভাবে নাড়তে নাড়তে একসময় আলু এবং কাঁকরোলের রঙটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন বুঝতে হবে যে এই ভাজিটা হয়ে গেছে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। অনবরত না নাড়লে ধরে যেতে পারে। তলায় ধরে গেলে একবার ভাজির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য বারবার নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তলায় যাতে না ধরে যায়। আলু আর কাঁকরোল ভাজি কিন্তু অনেক চমৎকার লাগে খেতে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আবার হয়তো অনেকেই এভাবে খাননি, অন্যভাবে খেয়েছেন। কিন্তু এভাবে আলু কাঁকরোল ভাজি করলে অনেক মজার হয়। আপনারা চেষ্টা করে দেখবেন এভাবে ভাজি করে খাওয়ার জন্য। এই তো হয়ে গেছে আমার আলু এবং কাঁকরোল ভাজি। দেখুন, দেখতেই কত চমৎকার লাগছে, আর খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমি তো এভাবে মাঝে মাঝেই বানিয়ে খাই, আপনারাও এভাবে খেয়ে দেখবেন। আর ভাজির সময় সামান্য কিছু গোটা জিরা দিবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে।